নমস্কার বন্ধুরা, আজ আরও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো পার্শে মাছ দিয়ে খুব পাতলা ঝোল। গরমের দিনে এরকম ঝোল খেতে দারুণ লাগে। আর জ্যান্ত পার্শে মাছ এভাবে রান্না করলে একদম সামান্য উপকরণে খুব অল্প মশলা দিয়ে হালকা পাতলা ঝোল। তো প্রথমেই পার্শে মাছ নিয়ে নিয়েছি, জ্যান্ত পার্শে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা আমি বেশ কিছুক্ষণ আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, একে একে আমরা পার্শে মাছগুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে পার্শে মাছ ভাজতে লাগে না, জ্যান্ত মাছ হালকা মাঝারি ভাজলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজা হলেই হবে। আর মাছ ভাজার সময় অবশ্যই আপনারা সাবধানে মাছ ভাজবেন। এই সময় তেলটা খুব ছিটকাতে থাকে, হয় গ্যাসের ফ্লেমটা কম করে নেবেন বা ঢাকা চাপা দিয়ে মাছটা ভাজার চেষ্টা করবেন। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটার ভিডিওর লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে, তো সেটা আপনারা দেখে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে। তো এদিকে আমাদের মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, একটা পাশ, খুব বেশি লাল করে ভাজিনি, জ্যান্ত মাছ হালকাই ভেজেছি। এটা ছোট বড় সবাই খেতে পারবে, খুব ভালো খেতে আর খুব উপকারীও গরমের সময়। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এতে দিয়ে দিয়েছি ঝিঙে আর পটল, একটা পটল নিয়েছি, খুব বেশি সবজি দিইনি, মোটামুটি যতটা লাগবে ততটুকুই। এবারে সবজিগুলো একটু ভেজে নেব। আলুও দেব মাছের ঝোলে, যেভাবে আমরা আলু দিই। এদিকে টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, মশলার জন্যে এটুকুই বাটতে হবে, কাঁচা লঙ্কা আর টমেটো, আর আমরা গুঁড়ো মশলা ব্যবহার করব। পটলটাও ভাজা হয়ে গেছে, ঝিঙেটাও ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে যেভাবে মাছের ঝোলে আলু দিই সেভাবে আপনারা কম বেশি করে যতটা আলু লাগবে দিয়ে দেবেন। এই ঝোলটা খুব পাতলা করে বানানো যায়, খুব ঘন ঝোল হয় না, ভাতের সাথে বেশ পাতলা ঝোল, গরমের দিনে ভালো খেতে হয়। আলুটাকে ভাজা ভাজা হতে দিয়েছি, দিয়ে ওদিকে মিক্সির বাটিতে টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব। আমরা ঝিঙে আর পটলটা ভাজার সময়ও নুন দিয়ে দিয়েছি। এই যে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার কালো জিরে দিয়ে দিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে এটাও একটু ভাজা ভাজা হতে দেব। দিয়ে তারপরে দিয়ে দেবো মশলাটা ঢেলে দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো। এতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। আলুটাও সিদ্ধ হওয়ার মতো সময় দিতে হবে। আলুটা আমরা দিয়েছি ঝোলে, ভাজা হয়ে গেছে। তো এরপর মশলার সাথে কষিয়ে আলুটা যতটা সিদ্ধ হতে সময় লাগবে সেই সময়টুকু দিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জলটা দিয়ে সবজিগুলো আর মাছটা দিয়ে ফুটতে দেব। দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এটা ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়েই নামিয়ে নিলে আমাদের ঝোল একদম রেডি। খুব হালকা, কোনো উগ্র মশলা নেই, একগাদা মশলা যারা পছন্দ করো না, যারা সাদামাটা খেতে পছন্দ করো, যে কোনো মানুষ, মানে কোনো যদি অসুস্থ ব্যক্তিও থাকে তার পক্ষেও এটা খাওয়া খুব কষ্ট হবে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।